পড়াও শুরু হয়ে গেছে আমাদের সকালের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই যে আমাদের আন্ডা বাচ্চা আছে না, এদেরকে রেডি করাইতে হবে। একটু আগে অনেক কষ্টে ঘুম থেকে তুলছে, আজকে একটা শর্তে ওনাদেরকে ঘুম থেকে তোলা হয়েছে। শর্তটা কি বলো তো একটু, তুমি তো উঠাইছো তাই, কি বলে উঠেছো? আজকে ওদেরকে 10 মিনিট গেম খেলতে দিছি মোবাইলে, লাভ দিয়ে উঠে গেছি। মানে ঘুমের দিকে থাকা অবস্থায় বলছে তোরা উঠ, তো 10 মিনিট গেম খেলতে দিব, মোবাইল দেখতে দিব, ব্যাস। হ্যাঁ আনা তো সিটি সিটি পারা লাগে ক ঈশান বড় হয়ে গেল না, ঈশান এখন স্কুল ড্রেস পরে স্কুলে যায়, আবার পেন্সিল দিয়ে লিখতেও পারে, তাই না? ঈশান তুমি তো বড় হয়ে যাচ্ছ, কেমন লাগতেছে তোমার বড় হয়ে যাচ্ছ? কোনো রকমই লাগে না, তাই না? ছাত্রী রেডি হইতেছে, ছাত্রী দেখিছে আর একটু কি খুশি রে ছাত্রী। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, এখন আমি আমার কাজ করতেছি। এখানে হচ্ছে সকালের খাবার বানাচ্ছি। আজকে সকালে বানাবো হচ্ছে নুডলস। এই যে দেখেন, এটা হচ্ছে একটু মোটা মোটা, একটু লম্বা লম্বা। আমি ছোট ছোট করে পিস পিস করে দিছি, বেশি লম্বা লম্বা হলে ভালো লাগে না খাইতে, এই জন্য ছোট ছোট করে দিছি। তো এই নুডলসটা হচ্ছে খাইতে আমাদের সবারই অনেক ভালো লাগে, এর জন্য রান্না করি সকালের খাবারের জন্য। সকালে রান্না করাও সহজ, বাচ্চারা আমরা দুইজনে মানে 4 জনে মিলেই খেতে পারি আর কি। এখানে নুডলস রান্না করতেছি, সেদ্ধ করতেছি, এখনো রান্না হয় না, একটু সময় লাগবে। সেদ্ধ করা হয়ে গেলে রান্না করতে বেশিক্ষণ লাগবে না। হচ্ছে ডাল বসাইছি, মুসুরের ডাল রান্না করতেছি বোম্বাই মরিচ দিয়ে। বোম্বাই মরিচ দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। কি কি রান্না করব চলেন একটু বলি। এখানে রান্না করব হচ্ছে ফুলকপির তরকারি, পাবদা মাছ দিয়ে, আর বাচ্চাদের জন্য অন্য মাছ দিব। আর এখানে হচ্ছে সিম আর হচ্ছে পেঁয়াজ কুলি, এই দুটো একসাথে কেটে রাখছি। সিমগুলো দেখলাম কালো হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তাই পেঁয়াজ কুলির সাথে সিম কেটে রাখছি। এটা হচ্ছে রসুন দিয়ে ভাজি করব। আর এইটা হচ্ছে আপনার নুডলসে দেওয়ার জন্য করে রাখছি ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে গাজর। তো এই হচ্ছে মোটামুটি আমার রান্নার আপডেট। তো রান্না বান্না শেষ করে নেই। বলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু তারপরও এখনও পর্যন্ত সকালের খাবারটাই রেডি করতে পারলাম না। জানি না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেও কেন তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারলাম না। আজকে তরকারি কাটাকুটির পরিমাণ একটু বেশি ছিল। সকালে ভাবছিলাম সবজি নুডলস রান্না করব, বাঁধাকপি কেটেছি, গাজর কেটেছি, কুচি করে ফুলকপি কেটেছি, এটা ছিল সকালের পার্ট। তারপরে দুপুরবেলার জন্য কিছু সবজি কাটছি, সবজি কাটতে কাটতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। সবজি কাটা ধোয়া সব কিছু শেষ করতে করতে একটু সময় তো লেগেই যায়। এরপর ঘড়ির দিকে তাকে দেখি আর মাত্র 20 মিনিট সময় আছে, এর মধ্যে আমাকে টিফিন বানাতে হবে, এর মধ্যে সকালে নুডলসটাও রান্না করে দিতে হবে। আর আমি যে নুডলসটা রান্না করতেছি এটাকে নুডলস বলে কিনা আমি জানি না, আমি তো নুডলসই বলে থাকি। এটা হচ্ছে একটু মোটা মোটা টাইপের। তো এটা রান্না করতে একটু বেশি সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে বলতে হচ্ছে সেদ্ধ করতে অনেকটাই টাইম নষ্ট হয়, কিন্তু এটা খেতে না আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে একটু বেশি করে সবজি দিয়েছি, বাঁধাকপি, গাজর, ফুলকপি যা ছিল আমার কাছে আর কি। আমি নুডলস রান্না করলে একটু বেশি করে সবজি দিই, তাহলে খেতেও ভালো লাগে, পাশাপাশি হচ্ছে সবজিটাও বেশি খাওয়া হয়। আর ইদানিং তো আমার বাচ্চারা নুডলস খুবই পছন্দ করে, তো একটা আইটেম রান্না করলে আমাদের সবারই হয়ে যায়, তাই আর চিন্তা করি না, ভাবি একটাই করে ফেলি। কিন্তু ওই একটা করতে গিয়ে দেখি আজকে সকালবেলা টাইম টু টাইম কাজটা শেষ করতে পারতেছে না, কেন জানি না। তো এদিকে হচ্ছে তারা হোড়া করতে গিয়ে সবজিটা ঠিকমতো ভাজাই হলো না। অবশ্য নুডলস রান্না করার ক্ষেত্রে সবজি কিন্তু একদম কড়া ভাজি করলে ভালো লাগে না, একটু হাফ সেদ্ধ করলেই বেশি ভালো লাগে। তো এখানে 2টা ডিম দিয়ে দিলাম, এখন ডিম 2টাকে একটু নাড়ে চাড়ে নিতে হবে, আর একটু নুডলস দিয়ে দিলে আর মশলা দিলেই হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যে আমার কাছে যেটা আর কি সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ বলে মনে হয় সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস। এই 2টো উপকরণ থাকলে না এই নুডলসটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বর্তমানে সেটা শেষ হয়ে গেছে, তাই আজকে যা আছে এটা দিয়েই করবো। ডিমটা
দিয়ে দিছি, 2টা ডিম দিছি। এখন সবজির সাথে ডিমটা মিক্সড করে নিই। তেলের পরিমাণ খুবই কম লাগে, খুব একটা তেলও বেশি লাগে না। এই খাবারটা আমার কাছে মনে হয় সকালের জন্য বেস্ট। আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিব 1টার মতো। তো কাঁচামরিচটা হচ্ছে কি মানে পোলাপান খায় না, তো এর জন্য দেখা যায় যে বেশি দিতেও পারি না। তবে কাঁচামরিচ তো অবশ্যই আমরা যখন খাবো তখন হচ্ছে কাঁচামরিচ নিজেরা নিয়ে নিব। এখানে রসুন কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। এই পেঁয়াজ কুচিটা কেন এখন দিলাম বলেন তো? এই পেঁয়াজ কুচিটা পরে দিলে ভালো হয়। পেঁয়াজ আর রসুনটা একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে খাওয়ার সময় ভালো লাগে আর কি। এর জন্য আমি পরে দিই। আগে আগে দিতাম ভেজে, এখন হলো পরে দিই। এটা হালকা করে ভাজবো, খুব একটা বেশি না। খুবই হেলদি ব্রেকফাস্ট এটা, আপনারা যাতে ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিলাম হচ্ছে নুডলস। এটাকে কি বলে আমি জানি না, আমি তো নুডলসই বলি। ওইদিকে খাবারের জন্য ঈশান সারা সবাই খাবারের জন্য ওয়েট করতেছে। একটু লবণ দিয়ে দিলাম, বেশি না, একটু দিয়ে দেব। মনে হইতেছে যে এইটা দিলে বেশি হবে। এনারে উঠে ডেলে দিয়ে দিলাম। তারপর যেটা করব, নুডলসের মধ্যে একটা মশলা আছে, নুডলসের মশলাটা দিয়ে দিলাম। কাঁচা মরিচ কুচি দিয়ে দিই, একটু অল্প একটু দিব। আমরা আবার যখন প্লেটে নিব তখন একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে নেব। এখন একটু সামান্য ঝাল হওয়ার জন্য দিলাম। মনে করেন যে বাচ্চাদের প্লেটে যদি পড়ে, যাতে ওরা খাইতে পারে, এরকম করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিন্তু আমি আর সারা বাবা আবার কুচি কুচি করে কেটে বাটির মধ্যে নিয়ে নেবো যখন আমাদেরটা নিব। এই তো মনে করেন যে হয়ে গেছে, এখন জাস্ট মিক্সড করার পালা। ঈশান আর সারা চলছে স্কুলে। সারা তুমি ব্যাগ টাইরে নাও না, ঈশান এদিকে এসে জুতো পরে দাও, মুখের মধ্যে ময়লা লাগাইতেছো কেন? এই তো এখন দুজন মিলে স্কুলে চলে যেতেছে। আমি এখন রান্না বান্না করবো, তারপর হচ্ছে একটু হাঁটতে যাব। তো যাও, টাটা, বাই বাই। খাওয়া জল দিছি, একবারে ভরে দিছি আজকে, খালি বেশি করে খাবি। সকালটা কাটে খুবই ব্যস্ততার মধ্যে। যখন বাচ্চাদের টিফিন রেডি করে ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর স্কুলে পাঠিয়ে দিই, তখন হচ্ছে আমার শান্তি। তারপর আমি একটু নিশ্চিন্তে বাকি রান্নাটা শেষ করতে পারি। এখন করতেছি দুপুরবেলা রান্না বান্না। দুপুরের রান্নাটা শেষ করার পর একটু হাঁটতে যাব, এর জন্য সকালেই রান্নাটা করে ফেলে। আজকে করবো হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কার আমার মতো মনে হচ্ছে, কারণ হচ্ছে যে এখন তো ফুলকপি আর খুব একটা বেশি দিন পাওয়া যাবে না, কিন্তু এখন ফুলকপির তরকারি খেতে খুবই ভালো লাগে আগের চাইতে, মানে সিজনের সময়ের চাইতে এখন বেশি ভালো লাগতেছে। তো আজকে এই যে পাবদা মাছ আর হচ্ছে একটু মিডিয়াম সাইজের মৃগেল মাছ দিয়ে রান্না হবে ফুলকপির তরকারি। বাচ্চাদের জন্য একটু বড় মাছ দিয়েছি আর আমাদের জন্য পাবদা মাছ দিয়েছি। তো এখানে হচ্ছে মাছ দিয়ে মাছের ঝোল রান্না করার সময় আমি সবসময় হলুদ মরিচ লবণটা ব্যবহার করি, তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ভেজে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার সময় ফুলকপিটা আগে তেলে ভেজে নেবেন একটু লবণ হলুদ দিয়ে, দেখবেন যে মাছের তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে, মানে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে। একদম আলুর সাথে ফুলকপি ভাজি করলে আমার কাছে মনে হয় যে ফুলকপিটা একদম ভালোভাবে ভাজা হয় না, আগে তেলে একটু ভেজে তুলে নিলে না খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে এক পাশে ফুলকপি ভাজি করতেছি, আরেক পাশে মাছ ভাজি করব।
রেসিপির কথা আর কী বলবো, আপনারা সবাই জানেন কীভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করতে হয়। আজকে আমি শুধুমাত্র গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করব। মাঝে মাঝে আমার কাছে না ওই জিরে ধনিয়া বেটে রান্না করতে খুবই খারাপ লাগে। তখন হচ্ছে আমি সহজভাবে তাড়াতাড়ি রান্না করার জন্য বাসায় যা থাকে, যেমন ধরেন যে আমি সবসময় রেডিমেড গরম মশলা গুঁড়াটা কিনে রাখি, যখন অলসতা লাগবে বা সময় কম থাকবে তখন হচ্ছে ওইটা ব্যবহার করব। তো আজকেই সেরকমটা করব, শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়ে রান্না করব। দেখে হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না তরকারি কালারটা, কারণ কালারটা কিন্তু একটু সাদাটে সাদাটে লাগছে, কিন্তু ওয়েট করেন, শেষ পর্যন্ত দেখেন। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। সবশেষে যখন দেখবেন না তরকারিটা, দেখে আপনাদেরও মন চাইবে যে এখনই ফুলকপি তরকারি রান্না করে খায়, এত সুন্দর হয়েছিল দেখতে। এই যে দেখেন, এই হচ্ছে আমার ফুলকপি তরকারির ফাইনাল লুক। এখন কি দেখে মনে হচ্ছে এটা খেতে ভালো লাগবে না? এখন কিন্তু মনে হচ্ছে যে চোখ বন্ধ করে যদি এই ফুলকপি তরকারি দিয়ে দেওয়া হয় তাহলে এক প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যাবে। পাবদা মাছ দিয়ে ফুলকপি তরকারি আমার খেতে দারুণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে।